সকালে উঠে বেলকুনিতে না আসলে প্রকৃতির হাওয়াটা না দেখলে মনে হয় ভালোই লাগে না। আর আমার প্রতিদিন সকালে একটা রুটিন হয়ে গেছে, আমি এসে সকালে আগে আমার এই গাছগুলাকে দেখি মন ভরে, তারপরে আর কাজগুলা করতে যাই। আমার খুব ভালো লাগে সকালবেলা। শিশির পড়ে থাকে গাছগুলোর উপরে, একবারে ভিজে আছে, এত ভালো লাগে আমার দেখতে, খুব ভালো লাগে। কালকে রাতে আপনাদের দেখাইছিলাম লেয়ার মুরগি নিয়ে এসেছিল, সে মুরগিটা কেটে প্রসেসিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সেইটা রান্না করব আমি। দেখি নতুন আলু, বগুড়ার আলু, মানে এত স্বাদ, কি বলবো। বগুড়ার আলু মানে খেতে তো এমনিতেই ভালো লাগে, আর নতুন আলু, নতুন আলু দিয়ে গরুর মাংস, মুরগির মাংস যেটাই রান্না করুন না কেন খুব ভালো লাগে। এখন আমি ডিপ ফ্রিজ থেকে ছোট মাছ বের করে নিব। এখন ফ্রিজ একবারে ভরপুর হয়ে আছে। ছোট মাছগুলো যে কোথায় আছে খুঁজে পাওয়াটাই মুশকিল। এই যে পেয়ে গেছি, ছোট জাউর মাছ চচ্চড়ি করব, বের করে নিলাম। পুরা ফ্রিজ ভরে গেছে একবারে। দেখুন ফ্রিজে আদা রসুন বেটে রেখে দিছি বক্স করে করে, অনেকগুলা বক্স করা আছে। ভিজতে থাকুক, এদিকে আমি সব কাজ কাম করে নিই, কোটা বাছা করে নিয়ে রান্নাটা তুলে দিব। পেঁয়াজ পেস্ট করে নিই। ক্যাবিনেটের বাজারগুলো শেষ হয়ে গেছে, আবার বাজার করে নিয়ে আসতে হবে। সবগুলো অল্প অল্প করে আছে। চাউল আছে 3 কেজি, চিনি 2 কেজি আছে, সব কিছু অল্প অল্প আছে, আবার বাজার করতে হবে। মেয়েরা এখনো ওঠে নাই। আয় তমাতিসা, দেখুন সব ঘুমায় আছে এক একজন। মিনু কোলের ভিতরে বসে আছে। মিনু, ইরে বাবা, মিনু শোনা দেখি। পাপা, ওরে বাবা, তুমি উঠে গেছো? আপিরা ওঠে নাই? না, আপিরা ওঠে নাই, তোমাকে চেপে ধরে রাখছে না? ওঠো, 10টা বেজে পার হয়ে গেছে। ঘর বিছনা খেতে একবারে এলোমেলো। ফ্রিজ ভর্তি সবজি, ফ্রিজে একটু জায়গাও নেই, একদম একটু জায়গাও নেই, ফ্রিজ ভর্তি একবারে। টমেটো বের করে নিই। আর কি নিব? আর কাঁচামরিচ, এখনকার কাঁচামরিচের ঝাল হয় না, একদম ঝাল নেই। ছোট মাছের চচ্চড়ির জন্য দেখুন মুরগির মাংস কষিয়ে নিচ্ছি, কি সুন্দর কালার এসেছে। আর এদিকে আলু ভেজে নিয়েছি, আলুগুলো ভেজে নিচ্ছি।
করলা দিয়ে আলু দিয়ে এই যে ছোটো বাটা মাছ দিয়ে চচ্চড়ি হবে। আমি ওদিকে রান্না করছি, আমার মেয়ে ঘর গুছাচ্ছে। মিনু ও বিছানা গুছাইতে গেলে বিছানার থেকে নামে না, ঝাঁটা দিয়ে বিছনা ঝাড়া হয় আর ও লাফ দিয়ে দিয়েও খেলা করে। জানলা দিয়ে বের হয়ে যাবা? হ্যাঁ না, বের হয়ে যাবা না? না তিশা উঠবে না? ওই তিশামণি, ওই ডাক দাও ছোট আপি। হ্যাঁ ছোট আপি ডাক দাও। ঘুম থেকে উঠো। আর দেখো ডাকতেছে, 10টা 10:30 বাজে। ওঠো ওঠো, বিছনা খাতা ঠিক করতে হবে, কি অবস্থা হয়ে আছে। তাড়াতাড়ি ওঠো। মিনুর পটি করার পরটা বাক্সের উপর কেন? এই যে এদিকে আমি 2 চুলায় রান্না তুলে দিছি, একদিকে মুরগির মাংস হচ্ছে আর একদিকে চচ্চড়ি হচ্ছে ছোট মাছের। কি সুন্দর রোদ উঠেছে, আলহামদুলিল্লাহ। রোদ উঠছে বাবা, তুমি বাহিরে যাবা? দেখো ওয়েদার কত সুন্দর। এদিকে এক বাসায় মিস্ত্রিরা কাজ করছে, সারাক্ষণ আওয়াজ, বিরক্ত হয়ে যায়, কিন্তু করার কিছুই নেই। এই ঘরের বিছানা খাতা গোছানো হচ্ছে। কালকে রাতে নাকি মিনু পেশাব করে দিছে বিছানায়, সব তুলে ফেলা লাগছে। মিনু থেকে থেকে বদমাইশিগুলা করে। প্রতিদিন সকালবেলায় মিনুর কাছ খাওয়া দাওয়া করে বেলকনিতে এসে খেলাধুলা করে। মিনু, ও বাবা, তোমার তো ঠান্ডা লাগবে, এত দুষ্ট হয়েছে মিনু। এই যে আমাদের বাসায় যে আন্টি কাজ করে, এটা তার ছোট মেয়ে ঈশা। ঈশা বুড়ি মেয়েটা অনেক সুইট, খুব সুন্দর পাকা পাকা কথা বলতে পারে, খুব লজ্জা পাচ্ছে ক্যামেরা দেখে। এই ঈশা, এত লজ্জা কেন? আর এই যে এটা তো আপনারা দেখেছেনই, আমাদের ঘরের ভিতর ছোট্টখাট্ট একটা বাগান। দৃষ্টি শাড়ি পরে একদম নতুন বউ হয়ে গেছে। দেখুন এক একজন বসে বসে টিভি দেখতেছে, গোসল নাই। দেখুন কাজ শেষ করে কাজের আপার মেয়েকে নিয়ে বসে আছে সোফার উপরে। উনি আমাদের পরিবারের একজনের মতো, সবসময় আমাদের সাথে থাকে। এইভাবে করে আমরা ওনাকে দেখি। উনি যে আমার বাসায় কাজ করে সেইভাবে করে ওনাকে আমরা দেখি না। আমি যেটা খাই ওনাকে সেটা খেতে দিই। যে খাবার দিছি বসে থাকে, মা মেয়ে 2জনে খাচ্ছে। আসলে মানুষ তো সবাই এক, কাউকে কখনো ছোট করে দেখা উচিত না, তাই আমি সবাইকে একই রকম দেখি। আমরা তো ঘরে ঘরে খাই, আমরা ঘরে ঘরে হরে কৃষ্ণ। রান্না বান্না শেষ করলাম, এখন দুপুরের খাবার খেতে এসেছি। সবাই এখন খাওয়া দাওয়া করবো একসঙ্গে।
লেয়ার মুরগি রান্না কেমন হয়েছে? মুরগি এখনো খাই নাই, তবে মাছের চচ্চড়িটা অনেক মজা হয়েছে। করলা দিয়ে মনে হলো যে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করি। এই যে আমিও খাবার নিছি, এখন আমি খাবো। এখন তোমার রান্না তুমি খেয়ে বলো কেমন হয়েছে। আমি তো খাবো অবশ্যই, আল্লাহ যদি খাওয়ায় রিজিকে থাকে। আমি এই মুরগিটা পছন্দ করি শুধু এই মুরগির স্কিনের জন্য। আর মাংসটা খুব একটা ভালো লাগে না, এর জন্য দেখেন আমি কতগুলা স্কিন নিছি বেছে বেছে, অনেকগুলা। আমার খুব পছন্দ। আমার পড়ায় সুন্দর ড্রেস নেওয়ার জন্য সবাই অনেক আমাকে মজা WhatsApp হয়েছে। মেসেজ করেছেন। এই ড্রেসের ডিটেইল না ওখানে ও বেলকুনিতে পাখি আসলে বা মশা মাছি দেখলে ওর মিনু, তুমি মিনু বাবা ময়লা চোখে একটু। আমার পাখি শুকায় কি হয়ে গেছো পাখি? তুমি তো অনেক সুন্দর ছিলা, একটু মোটা কাটা হয়েছিল না ময়না? তোমার খাওয়া দাওয়া হচ্ছে না কেন? মানুষ হয়তো মনে করবে যে আমরা একটা বিড়ালকে এত মানে কাছে টানি কেন, এত আদর করি কেন, ওকে মানে কোলে তুলে চুমা খাই, ওকে নিয়ে সারাদিন আমরা ব্যস্ত থাকি। আসলে মানুষ বেইমান হয়, মানে পশু পাখি প্রাণী কখনো বেইমানি করে না মানুষের সাথে। আর এর ভিতরে আল্লাহ সব মানে মানুষের মতোই সব কিছু দিছে। ও মানে আমি ডাকলে আমার কাছে সঙ্গে সঙ্গে চলে আসে, ওর নাম ধরে যখনই ডাকি ও চলে আসে, যে ও এই যে আমার বুকের উপর ঘুমায়। আর ও মানে আমার মিনু যে আমার এত ভক্ত, ও বুঝে যে আমাকে ভালোবাসে, আদর করে। ও মানে এত বিশ্বাসের সাথে ও একটা মানে অবলা প্রাণী। ও বিশ্বাসের সাথে আমাদের কাছে আসে, আমাদের কাছে ভালোবাসার জন্যই থাকে। এর নাম ভালোবাসা। ভালোবাসা পাইলে ওই যে মানুষ কথায় বলে বনের পশুও নাকি পোষ নেয়, এটাই বাস্তবতা, এটাই প্রমাণিত। আমার মিনু তো জন্মের পর আমার থেকে থাকে আমাদের কাছে। বাসায় আরো একটা বিড়াল ছিল, তার নাম মিকি ছিল। আমার মিকিও মারা গেছে। কিন্তু আমি বুঝছি যে মানে পশু পাখি আমি আগে কখনো পালি নাই, এখন মানে এদের পুষতে যে বুঝতে পারছি যে আসলে কতটা মায়া মহব্বত ভালোবাসা জন্ম নেয়। যারা কখনো বাসায় বিড়াল পালেননি হয়তো তারা বুঝেন না, কিন্তু মানে পালতে নেন দেখেন যে ওদের প্রতি কতটা মায়া হয়। একটা মানুষের বাচ্চার প্রতি যেরকম মায়া হয়, ঠিক এদের প্রতি ওরকম মায়া হয়। দেখুন এখন বাজে 5টা 20, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমোইছে, এখনো ঘুমের থেকে ওঠে নাই। দুইজন দুই ঘরে ঘুমোচ্ছে। দেখুন সারাদিন ওদের ঘুম আর খাওয়ার কোনো কাজ নেই। দেখুন আরেকজন এই ঘরে পড়ে পড়ে ঘুমাচ্ছে। সকাল 10টা বাজে উঠেছে ঘুম থেকে। দেখুন 10টা বাজে উঠে এখন পর্যন্ত ঘুমোচ্ছে। এই যে মিনুকে কোলের মধ্যে নিয়ে ঘুমোচ্ছে। দেখি মিনু, 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 মিনু কই? দেখুন ও একেবারে মানুষের মতো করে কোলের মধ্যে ঘুমায়, একদম মানুষের মতো। ও এক চোট আমার কোলের ভিতরে ঘুমায় আসছে, আবার এখন ওর কোলের মধ্যে ঘুমোচ্ছে। দেখছেন? অনেকগুলো কাপড় কাজের পর ধুয়ে দিয়ে গেছিল, শুকায় গেছে, ছাদেতে এনে রাখা হয়েছে, এখনো ভাজানো হয়নি। ভাজ করে ড্রফে তোলা লাগবে। এখন ঘুম আসা লাগবে না, এখন নাস্তা করতে হবে, একটু চা খাইতে হবে, একটু চা বানাতে হবে, চা খাবো। সকালে সে চা খাওয়া হয়নি, একটু চা খাবো। ওঠো।
দেখুন দুপুরে খাওয়া দাওয়া করে সব কিছু প্লেট নোংরা করে রেখে গেছে সিংয়ের উপরে। এখন এইগুলা পরিষ্কার করতে হবে, তারপরে আমার নাস্তা তৈরি করতে হবে। কি অবস্থা করে রেখে গেছে দেখুন। শুধু সকালে উঠছে, ঘুমের থেকে উঠে নাস্তা তৈরি করছি, নাস্তাগুলা খাওয়া দাওয়া করছে, করে গোসল করে আবার দুপুরে খাবার খাইছে, আবার ঘুমোচ্ছে। ওদের সারাদিনের কাজ হলো এটা। এই বেলকুনিতে কিছু কাপড় আছে তুলে নিই, ওগুলো তুলে নেওয়ার জন্য বেলকুনিতে আসছে। সবগুলো শুকাই গেছে। আমার এই মরিচ গাছগুলা মাশাআল্লাহ ছোট্ট একটা চারা নিয়ে এসেছিলাম, সেইটা বড় হয়ে অনেক ডালপালা গজাইছে। ঘরের জানালা লাগাই দিতে হবে, মশা আসতেছে। এই টুকটাক কাজ করে সারাদিন বাসার সময় কাটে, এটা ওটা করতে করতে। তো এখন নাস্তা বানাইতে যাব। দেখুন শেষ পর্যন্ত দুপুরে থালা বাসন তামামনি ঘুম থেকে উঠে মাজতেছে। রাগ করলে লাভ আছে। আমার এই ড্রয়িং রুমের লাইনটাতে ডিস্টার্ব আছে, 2-3 দিন যাবত হচ্ছে এখানে লাইট জ্বলতেছে না, থেকে থেকে এরকম প্রবলেম হয়। এই লাইনটাতে সমস্যা হলে এই রুমের লাইটও জ্বলে না, ওয়াশরুমের লাইটও জ্বলে না। মানে কি একটা বিভ্রান্তি, ভালো লাগে না। তিশা, এই তিশা, তিশা, মাগরিবের আজান দিচ্ছে, উঠো না কেন? ওই জানালা লাগাও, ওঠো। মাগরিবের আজান দিচ্ছে, আবার রাতে কখন ঘুমাবো? জানালাটা লাগাই দাও, ওঠো। দেখো মিনু তাকায় তাকায় দেখতেছে। ধরো তো ওকে একটু, ধরো মিনুকে একটু ধরো। চুমা খাচ্ছে মিনুকে ভাবে করে, চুমা খাচ্ছে। একজন চেপে ধরে রাখছে, আরেকজন যায় চুমা খাচ্ছে। চার পানি তুলে দিছি, চা বানাবো, চা খেতে হবে। দেখুন বাসায় আমি সব সময়ের জন্য ইস্পাহানি টি ব্যাগ খাই। ইস্পাহানি চা ছাড়া আমার ভালো লাগে না অন্য ব্রাঞ্চের। যে চার পানি ফুটেছে। আমি সব সময় লাল চা খাই, দুধ চা খাই না, এমনিতে অনেকটা ফ্যাট হয়ে গিয়েছি। সন্ধ্যা নাস্তার জন্য ফল নেই, একটা কমলা পড়ে আছে, আনতে হবে, শেষ হয়ে গিয়েছে। একটা কমলা আছে, যাক বিস্কুট দিয়ে চা দিয়ে খেয়ে নিব। বিস্কিট বের করে, আমার এই বিস্কিটগুলো খুব ভালো লাগে। এই বিস্কুটগুলো সুগার ফ্রি। ক্যামেরা মিনু, নাস্তা করবে না তুমি? এই যে লাল চা করে নিয়ে এসছি, কে খাবে? আমার মিনু তো চা খায়, আমি শুধু আমার নাস্তা রেডি করে নিয়ে আসছি, চা বিস্কিট, আর কিছু নেই। এই যে আমি চা করে নিয়ে এসছি, বিস্কিট দিয়ে চা দিয়ে খাচ্ছি। আমার নাস্তা বিকেলের ওকে। ওনারা এখনো ঘুম থেকে ওঠে নাই, ওনাদেরটা ওনারা তৈরি করে খাবে। মিনু চা খাবে না?
মিনু এই তোমার ছোট্ট মিনু, আসো। ওয়াও সুইট তুমি না বাচ্চা। চা খাও, আসো আসো। ময়না পাখি। ওই যে মিনু আর জানি। হুম। এক বক্স বিস্কিট নিজেই শেষ করে দিছে। সেটা দর্শক জানে যে কে কত খায়। কেউ জানে না কে কত খায়, কিভাবে জানবে? এখন থেকে খাবারটা ভাইরাল করে দেব। এক বক্স এই কালো বিস্কিটটা, অবশ্য আমাকে দেখলে মনে করবে যে আমি খেয়ে স্বাস্থ্যমন্ত্রী। এই চকলেট বিস্কিটটা একা খেয়ে শেষ করছে। আর তুমি যে খাও সেগুলো গায়ে লাগেনি, সেটা মানুষ বোঝে না, কিন্তু এখন থেকে ভাইরাল করে দেব। আমার ছোট্ট বোনটা কিচ্ছু খায় না, ওই এত লজ্জা পায়। ভিডিও দেখে বেশি ভাবলো নাকি? আবার কি ভিডিও ভিডিওর সাথে কি সাথ? ভিডিওর মধ্যে বেশি দেখতে ঝাঁটার বাড়ি খায়, পিটন খায়। ঝাঁটার কি হচ্ছে? কি হচ্ছে? 7টা বাজে। ভিউয়ার্স, এখন বাজে রাতে 9:30, আমরা রাতের খাবার খাচ্ছি। তো ভিডিওটা আর বাড়াবো না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, লাইক কমেন্ট শেয়ার করুন। আবারও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। Subscribe to my channel.